welcome back to my channel. It's afsanaalam again, and thank you so much যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে আছে তাদের জন্য আমি আবারও চলে এসেছি। আর আজকে আমাদের টপিকটা একটু ভিন্ন, সেটা হচ্ছে কিভাবে আমরা ইজি ওয়েতে কন্ট্যাক্ট লেন্স পড়তে পারি। লাস্ট টাইম ওয়ান অফ দ্য মোস্ট রিকোয়েস্টেড টপিক ছিল যে আমি যেহেতু লেন্স ইউজ করছি এটা কিভাবে ইজি ওয়েতে পড়া যায়। সো আজকে আমি ট্রাই করছি ভিডিওটা শুধু আপুদের জন্যই যে তা না, এটা ভাইয়াদের জন্য হতে পারে। সেক্ষেত্রে তারা কিভাবে করে ইজি ওয়েতে স্টেপ বাই স্টেপ কন্ট্যাক্ট লেন্স পড়তে পারবে এবং কন্ট্যাক্ট লেন্স খুলতে পারবে, সেই জন্য আমি এই ভিডিওটা মেক করেছি। হোপসো তোমরা সবাই এনজয় করবে, আর এনজয় করলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না। আর ভালো নাই লাগতে পারে, যদি ভালো না লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবে যে কি ভালো লাগেনি, আমি তাহলে অবশ্যই ট্রাই করবো এটাকে আপডেট করার। আর থ্যাংক ইউ সো মাচ যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে, আমাকে খুব বেশি ইন্সপায়ার করেছে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, আই রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সো দ্যাট আই ক্যান বি ইন্সপায়ার্ড টু মেক সাম নিউ কন্টেন্ট। আজকে আর কথা না বাড়িয়ে চলো দেখে নিই আজকের ভিডিওটি। এখন আমরা ডাইরেক্ট লেন্স পড়ার দিকে চলে যাচ্ছি, কিন্তু লেন্স পড়ার আগে কিছু ইম্পর্টেন্ট কথা। যদি কারো এরকম হয় যে চোখে কোনো প্রবলেম হচ্ছে, ডক্টর প্রেসক্রাইব কোনো পাওয়ার গ্লাস ইউজ করা হচ্ছে, সেই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব যখন লেন্স পড়তে যাবে সেক্ষেত্রে অবশ্যই ডক্টর প্রেসক্রাইব কোনো লেন্সই ইউজ করা বেটার। এতে দেখতেও সমস্যা হবে না, প্লাস দেখা যায় যে একটা কোয়ালিটি লেন্স পাওয়া যাবে। এখন বলে রেগুলার যারা আছে তাদের কথা। অনেকে আছে লেন্স কেনার ক্ষেত্রে আমরা কোয়ালিটিটা মেজার করি না, বাট সবচেয়ে ভ্যালুয়েবল কোনো অর্গান যদি থাকে এটা হচ্ছে আমাদের চোখের দৃষ্টি। আর আমরা যদি কোনো কোয়ালিটি লেন্স না পড়ি সেক্ষেত্রে এটা হ্যাম্পার হওয়ার চান্স 100% থাকে। এরকম অনেক খবরই পেয়েছে যে দেখা যায় 200 বা 250 টাকায় অনলাইনে অনেক লেন্স সেল করে বা মার্কেটে গেলে এরকম পাওয়া যায়। অনেকে মনে করে থাকে যে এক বেলা পরবো, সমস্যা নেই, ফেলে দেবো, জাস্ট ওয়ান টাইম ইউজ লাইক দিস। বাট ফ্যাক্ট ইজ যখন কিনা এটা পড়া হচ্ছে এটা কিন্তু চোখে কানেক্ট হয়ে যাচ্ছে। সো এটা থেকে যদি কোনো প্রবলেম হয়ে যায় এটা একবারই হবে, লাইফে বারবার হবে না। সো আমি একটু রিকোয়েস্ট করবো যখনই কিনা লেন্স কিনতে যাবে অবশ্যই খেয়াল রাখবে লেন্সটা যাতে এক্সপেন্সিভ হোক বা না হোক কোয়ালিটিফুল হয়। লাইক আমি যদি বলি, আমি আসলে এক্সেসিভ এক্সপেন্সিভ কোনো লেন্স কিনি না, সেক্ষেত্রে আমি একটা কোয়ালিটি লেন্স কিনি। যেহেতু আমাকে মাল্টিপল টাইম ইউজ করতে হয় লেন্সকে, সেক্ষেত্রে আমি ট্রাই করি একটু কোয়ালিটি লেন্স কেনার জন্য। সেক্ষেত্রে হয় কি, দেখা যায় একটু প্রাইস নিলেও এটা আমি 1 বছরের মতো ইউজ করতে পারি। কিছু কিছু লেন্স থাকে এগুলি যেমন প্রাইস রেঞ্জ দিক থেকে একটু মিডিয়াম বা হাই হলেও দেখা যায় এটা সারা বছর ইউজ করা যায় মাল্টিপল টাইম, এটা গ্যারান্টেড থাকে। সো সেই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব যে লেন্সের ক্ষেত্রে যাতে কোনো কম্প্রোমাইজ না করা হয়। আফটার অল আইজ আর এভরিথিং। সো এখন আমি লেন্সের দিকে চলে যাচ্ছি। লেন্স পড়ার সময় সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে এটা হাইজিন। যে পটের লেন্সটা থাকবে লেন্স ক্যারিয়ারটা অবশ্যই ক্লিন থাকতে হবে। সেক্ষেত্রে আমি এরকম একটা লেন্স ক্যারিয়ার ইউজ করি যেটা কিনা সবসময় ক্লিন রাখি, আর প্রয়োজনে ফেলে দিয়ে নতুন একটা ইউজ করি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সলিউশন, যেটার মধ্যে লেন্স থাকে। আমি দেখেছি যে মার্কেটে কোয়ালিটি ছাড়া লেন্সগুলোর পাশাপাশি কিছু সলিউশন আমি দেখেছি যেগুলো কিনা মার্কেটে একটা চিপ প্রাইসে বিক্রি হচ্ছে। আমরা অনেক সময় মনে করি যে সলিউশন মনে হয় কোনো ইম্পর্টেন্ট ইস্যু না, বাট এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমাদের লেন্সকে প্রিজার্ভ করে। এখান থেকে উঠিয়ে আমরা লেন্সটাকে ডিরেক্ট আমাদের চোখে বসাই। একটা লেন্স সলিউশন যদি বাজে হয় বা হার্মফুল হয় সেক্ষেত্রে আমাদের চোখে ইকুয়ালি প্রবলেম করতে পারে। সো আমি সাজেস্ট করব খুব বেশি এক্সপেন্সিভ প্রয়োজন নেই, স্পেশালি মার্কেট বা লোকাল মার্কেট থেকে না নিয়ে বেস্ট হয় ফার্মেসি থাকে বা ড্রাগ স্টোর থাকে, ওখানে গিয়ে লেন্স সলিউশন যেগুলো ওদের কাছ থেকে জিজ্ঞেস করে কোয়ালিটিটা নিয়ে নাও বেটার। আর লেন্সের ক্ষেত্রেও সেম, যদি আমরা মনে করি যে না কোয়ালিটি লেন্স কোথায় পেতে পারি রিজনেবলে, সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো ফার্মেসি বা ড্রাগ স্টোরে গেলে খুবই ভালো কোয়ালিটি লেন্সগুলো রিজনেবল প্রাইসে পাওয়া যেতে পারে। সবার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে হাত। আমাদের হাত সবার আগে ক্লিন করে নিতে হবে। আমরা যদি হাত ক্লিন না করে লেন্সের গায়ে হাত বসাই সেক্ষেত্রে এটা আমাদের চোখে চাপার পর চোখে জ্বালা পোড়া করতে পারে বা বিভিন্ন ক্ষতি হতে পারে। তো বেস্ট হয় আইদা হাত ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে। আর যদি মনে হয় যে না হ্যান্ড ওয়াশ দিয়ে ধোয়ার মতো সময় নেই বা অ্যাভেলেবেল নেই, সেক্ষেত্রে লেন্সের সলিউশনটা যদি সাথে থাকে জাস্ট কয়েক ড্রপ নিয়ে হাতটাকে ভালো করে ক্লিন করে নেওয়া যাবে। বাট হাত ক্লিন করে নেওয়ার পর খাবার আগে কিন্তু হাত ধুয়ে নিতে হবে। এখন আমি যেটা করব, এখান থেকে লেন্স ওয়াটারের মধ্যে থেকে
একটা টুইজার দিয়ে আমি লেন্সটা তুলে নিচ্ছি, অথবা কেউ চাইলে ডিরেক্ট মূল দিয়ে তুলে নিতে পারে, বাট খেয়াল রাখতে হবে হাতটা যাতে ক্লিন থাকে, আদারওয়াইজ সমস্যা হতে পারে। সো এভাবে আঙুলের ফ্রন্টে বসানোর পর এটা দেখতে ঠিক এরকম হতে পারে। যদি লেন্সটা ঠিক থাকে সেক্ষেত্রে লেন্সটা এরকম রাউন্ড ছাতার মতো হয়ে থাকবে, অথবা যদি কোনো কারণে লেন্সটা উল্টে থাকে, আমরা খেয়াল থাকে না অনেক সময়, তাহলে এটা দেখতে ফুলের মতো হয়ে থাকবে, লাইক এটা টোটালি রাউন্ড থাকবে না, এটা এরকম হয়ে থাকবে। সো দ্যাট উড বি বেটার আমরা যদি চেক করে নিই, বিকজ উল্টা লেন্স অনেক সময় চোখে পড়লে সমস্যা হতে পারে। এটা যদি এরকম হয়ে থাকে সেক্ষেত্রে আমরা জাস্ট একটা ফিঙ্গারে চোখের নিচের জায়গাটা এভাবে ধরবো। খেয়াল রাখতে হবে ব্লিঙ্কটা একটু কন্ট্রোল করতে হবে। অনেকে এই জিনিসটা হয়, আমারও হয়েছে নতুন নতুন যখন ছিল, চোখে কোনো কিছু চোখে আসছে এটা দেখতে গেলেই চোখে পলক পড়া শুরু হয়ে যেত। এরকম যদি হয় সেক্ষেত্রে প্রবলেম আসলে। তো আমি সাজেস্ট করব যাদের কিনা ব্লিঙ্কে সমস্যা হয়, প্রচুর চোখের পলক পড়ে, তারা চাইলে এভাবে করে চোখের উপরে ব্রবনটা টেনে ধরা যায়, প্লাস একটা আঙ্গুল দিয়ে নিচ থেকে এভাবে করে ধরে নেওয়া যায়। সেক্ষেত্রে উপরে পলকটা বারবার করে পড়ার রিস্কটা কম থাকে, আর চোখের নিচের জায়গা থেকে একটু স্পেস পেয়ে থাকি যাতে লেন্সটা বসানো যায়। আর লেন্স বসানোর ক্ষেত্রে আমাদের খুব বেশি স্পেসের প্রয়োজন হয় না। আমাদের কর্নিয়াতে, আমাদের চোখের মধ্যে কর্নিয়া সাইডে একটা ইনসাইড অ্যাট্রাকশন আছে। আমরা চোখে যখন একটা লেন্স বসাই, লেন্সের ইনসাইডে ভালো করে সেট করে দেওয়া আছে, লেন্স চোখের যে কোনো জায়গাতে বসালে এটা কর্নিয়া অ্যাট্রাক্ট করে নেয়, এটা চোখে আই বলে অটোমেটিক বসে যায়। সো বেস্ট হয় আমরা যখন লেন্সটা পরবো যে কোনো একটা কর্নারে আমরা সেট করে দিলেই চোখ বন্ধ করার পরে এটা চোখে চলে যাবে। এটা কীভাবে হয় আমি দেখাচ্ছি। যাদের খুব বেশি পলক ফেলার সমস্যা আছে তাদের খেয়াল রাখতে হবে চোখে যখন লেন্স দেওয়া হচ্ছে লেন্সের দিকে তাকানো যাবে না। লেন্সের দিকে তাকালেই হয় কি আমাদের ডিস্ট্রাক্ট হয়ে যাই আমরা, তখন চোখে পলক বারবার পড়া শুরু করে। আমরা যখন দেখবো তখন মিররের দিকে তাকিয়ে তারপর বসিয়ে দেবো, দ্যাট উড বি ফাইন। এটা চোখের সামনে আসছে কি আসছে না এটা খেয়াল হবে না, সো বারবার পলক পড়বে না। এইভাবে আমরা চাইলে এক আঙুলে এভাবে ধরে চোখের কাছে নিয়ে জাস্ট নিচে বসিয়ে দিলে এটা চোখে টেনে নিয়ে যাবে। জাস্ট এটা চোখে টেনে নিয়ে গেছে। আমার যেহেতু কয়েকবার করে পড়ার অভ্যাস আছে, সো সেক্ষেত্রে আমার চোখে পানি আসছে না ওইভাবে, জাস্ট কিছু একটা বসেছে এর জন্য চোখে পানি জমে যাচ্ছে এরকম মনে হচ্ছে। বাট এখানে ভয় পাওয়ার কিছু নেই, সাডেনলি চোখে কিছু গেলে একটু আনইজি ফিল হয়, তখন চোখে পানি চলে আসে। সো লাইক সেম আমি এভাবে করে আরেকটা ফিঙ্গার নিয়ে নিলাম। আঙুলটা অলওয়েজ ড্রাই থাকতে হবে, আমরা যদি ফিঙ্গার ড্রাই না রাখি সেক্ষেত্রে লেন্স সলিউশন আর পানি জাতীয় কিছু মিলে আঙুলের মধ্যে লেন্সটা অ্যাট্রাক্ট করে রাখবে, চোখে বসালে এটা চোখে যাবে না। সো ইটস রিয়েলি ইম্পর্টেন্ট যখন কিনা আমরা লেন্সটা আঙুলে বসাচ্ছি আঙুলটা আগে থেকেই ড্রাই থাকবে। আমি এখন এখানেও কাছে নিয়ে জাস্ট মিররে তাকিয়ে চোখের বলে বসিয়ে দিলাম, আর ডান বাম যদি করি সেক্ষেত্রে এটা চোখে বসে গেছে। ইজি না? আর চোখে একটু পানি আসতেই পারে, এটা ভয় পাওয়ার কিছু নেই, এটা কিছুক্ষণের মধ্যেই চলে যাবে। সো এইভাবেই আমরা চাইলে লেন্স পরে ফেলতে পারি খুব চটজলদি। এখন আমি দেখাবো লেন্স কিভাবে খুলতে হয় চোখ থেকে। যখন আমরা চোখ থেকে লেন্স খুলবো সবসময় খেয়াল রাখবো চোখে লেন্সটা বসলে অটোমেটিক বসে যায়, বাট খোলার সময় এটা যেহেতু ইনসাইড অ্যাট্রাক্টেড, সো সবসময় চোখের আইবলে আঙুল রেখে আমরা যদি এই পাশে নিয়ে এসে পড়ি লেন্সটা এটা চলে আসে, ইউ ক্যান সি এটা পাশে চলে আসে। আবার যদি চোখটা আমি ঘুরিয়ে দিই এটা অলওয়েজ চোখের মধ্যে চলে যায়। ভাল লাগে দেখতে, ইটস কাইন্ড অফ স্যাটিসফাইং। সি এভাবে দিয়ে দিলাম, এটা চোখের সাইডে চলে গেল, বাট আমি যদি চোখটাকে ঘুরাই এটা অটোমেটিক চোখের মধ্যে বসে যায়। সো বেস্ট হয় যখন আমি খুলে ফেলতে চাইছি লেন্সটা তখন এভাবে চোখে চাইলে এভাবে পুল করে নিয়ে আসা যায়। আমি দুই চোখে দুরকম দেখাচ্ছি, চাইলে এভাবে পুল করে লেন্সটা নিয়ে আসা যায়, বাট অনেক সময় এটা রিস্কি হয়, অনেকে ব্যথা পায়। সো আমি সাজেস্ট করব এইভাবে না আনার জন্য, অনেকে দেখা যায় ব্যথা পেতে পারে সাডেন পুল করার কারণে। আমি যে সেকেন্ড স্টেপটা দেখাচ্ছি এটা খুব ইজি। আমি জাস্ট চোখে এভাবে ধরি, লেন্সটা ধরে লেন্সটাকে এপাশে নিয়ে এসে পড়ি, তারপর কর্নার থেকে পুল করে নিয়ে চলে আসি। এইভাবে লেন্সটা খুলে আমি বক্সের মধ্যে রেখে দিই। দ্যাটস ইজিয়েস্ট ওয়ে আই ক্যান ডু।
এটা আমার কাছে সবচেয়ে ইজি ওয়ে, আমি লেন্সটা খুলে ফেলার জন্য এতে কমফোর্টেবল ফিল করি। আর লেন্সটা খুলে ফেলার পর সলিউশনে ভালো মতো একবার ওয়াশ করে দেন সেকেন্ড টাইম সলিউশন নিয়ে ওখানে প্রিজার্ভ করাটাই বেস্ট। আমি সাজেস্ট করবো লেন্স খুলে ফেলার পরে অলওয়েজ চোখে ভালো করে পানি ঝাপটা দিয়ে নেওয়ার জন্য, এতে করে চোখে যদি লেন্সের সাথে কোনো কিছু গিয়ে থাকে সেটা ক্লিন হয়ে চলে আসবে। এটা আই সেফটির জন্যই বলা। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সাথে থাকার জন্য। হোপ তোমাদের সবার ভিডিওটি ভালো লেগেছে। আর সবাইকে থ্যাংক ইউ যারা যারা সাবস্ক্রাইব করে আমার সাথে আছো। আর কেউ যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না থাকে, আমি লাস্ট টাইম যাওয়ার আগে অবশ্যই বলে দিচ্ছি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড টার্ন অন দ্য নোটিফিকেশন বেল। সো নেক্সট টাইম যখন কিনা আমি নতুন কোনো ভিডিও মেক করবো তখন অবশ্যই তোমরা সবাই নোটিফিকেশন পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য। লাভ ইউ অল।